রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি নিহতের ঘটনায় কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ পিছিয়ে গেল তা আবার শুরু হয়েছে। ইতিমধ্যে দরপত্র জমা দিয়েছে জাপানের দুটি প্রতিষ্ঠান। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা কয়লা ওঠানো নামানোর জন্য প্রকল্পে যুক্ত হয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টি। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি নিহতের ঘটনায় 2 দফা স্থগিত হয়ে যায় মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র জমার প্রক্রিয়া। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এখন প্রতিশ্রুত অর্থ দিতে রাজি হয়েছে। ইতিমধ্যে দরপত্র জমা দিয়েছে জাপানের সুমিতোমো ও মারুবেনি কর্পোরেশন নামের দুটি প্রতিষ্ঠান। তবে দরপত্র জমার আগেই প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এ কাজে দেশি শ্রমিকের সাথে কাজ করছে বিদেশিরা। অর্থনৈতিক বিনিয়োগকারীদের কাছে মনে হয়েছে বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ করা যায়। বিনিয়োগটা নিরাপদ হবে কারণ তাদের নিজস্ব অর্থনৈতিক অবস্থা শক্তিশালী। সেই কারণে এখন বড় বড় ইনভেস্টররাও বাংলাদেশের দিকে আসছে। প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সন্তুষ্ট জাপানের কর্মকর্তারা। সরকারের এই ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে নিরাপদে কাজ করতে পারি। আপনাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা আবার ধন্যবাদ দিতে চাই। 2017 সালের মাঝামাঝিতে প্রকল্পের মূল কাজ শুরু করার আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। এটাকে দুইটা প্যাকেজে ভাগ করা আছে মেইনলি। একটা হলো প্রিপারেটরি প্যাকেজ, যে প্যাকেজের কাজ প্রায় শেষের দিকে, এটা আর মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা মূল প্যাকেজের কাজ শুরু করব, সেটা জানুয়ারিতে আমরা বিড রিসিভ করব, এবং এটা জানুয়ারিতে বিড রিসিভ করলে আমরা মনে করি যে জুলাইয়ের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 36,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।